গলগলি। হ্যালো এভরিওয়ান, আপনারা অনেকেই হয়তো এই বুলবুলি এলাকা কাকে চিনেন কিংবা অনেকে চিনেন না, কিন্তু ওনার জীবন সম্পর্কে কি আপনাদের কোনো ধারণা আছে? উনি কিভাবে জীবনযাপন করতেছে, বর্তমান সময়ে কি করতেছে? চলেন আপনাদেরকে একটু জানাই। বাবা গো, হ্যাঁ খুব আল্লাহ রহমতে ভালো আছে। আপনি তো ভালো আছেন? মাছ রাখছি তোমার গো। খুব আপনার বয়স আনুমানিক কত বছর বয়স? একশো মুখো বলছি। 100 বছরের উপরে হয়ে গেছে গা। নয় না বলছি মুখা। এখন আপনার এইগুলা বিক্রি করার লাগে আর কি। আমি তো খামুখি আপনার ছোটবেলা থেকে এগুলা দেখতেছি। আপনার ছেলে সন্তান নাই মেয়ে আছে, পোলা আছে, বাবু ভারতে? তারা খোঁজ খবর নেয় না আপনার? না। তাহলে তো এটা একটু বিশাল ঝামেলার কথা গো। কোন যাবো? আমি ছোটবেলা থেকে দেখতেছি আপনি এই জায়গায় আমাদের এলাকায় আসেন। আমরা আমরা কত বড় হয়ে গেলাম, তারপরে আপনি এখন পর্যন্ত এই এই একই কাজে রয়েছেন। এটা দেখে একটু কষ্টও লাগে আবার মায়াও লাগে। মনে করেন যে এখন যদি করা যায় তো অন্য কিছু করতে পারতেন, এলাকায় বসে থেকে যদি কোনো কিছু করতে পারতেন। এই মুরব্বী বয়সে এগুলা তো এই বোঝা মাথায় নিয়ে জিনিসপাতি বিক্রি করা তো অনেক কষ্ট বিষয়। তার মধ্যে রৌদ্রের দিন, ঝামেলার দিন। এখন পর্যন্ত কোন কোন এলাকাতে ঘুরে ঘুরে বিক্রি করেন আর কি এই বয়সেও? হ্যাঁ এখন হ্যাঁ, এখন কাঁকড়া ধান, নলিশালা, ধান গড়া জায়গা জায়গায় বেশি কিছু নাই তো। সব জায়গাতে প্রায় অনেক জায়গাতে ঘুরে ঘুরে বেছেন আর অনেক কি। জায়গায় নাই কিছু না মানে। হ্যাঁ হ্যাঁ। এনকা 15 মাইল 20 মাইল শুনে এই মহন্দপুর মেশো শুনে। 15-20 কিলো দূরের মানুষ চিনি? হ্যাঁ মহন্দপুর, ও মাই গড, তাহলে তো ভালোই। মহন্দপুর মেশো শুনে। যাক, ওনার সাথে আমাদের আলাদা একটি ঘনিষ্ঠ সম্পর্ক আছে। যদিও উনি হিন্দু ধর্ম অবলম্বী, তারপরে ওনাকে আমরা ফুফা বলে ডাকি। তার কারণ স্বাধীনতা যুদ্ধের সময় উনি আমাদের বাসায় থাকতেন। ওনার স্ত্রীকে আমার দাদি মেয়ে বানিয়েছিল। তারই সূত্র দ্বারা ওনাকে আমরা এখন পর্যন্ত ফুফা বলে ডাকি। আপনি ফোন টুন কি ব্যবহার করেন, মোবাইল? মোবাইল আছে। মোবাইলে বিকাশ টিকাশ আছে কি ফুফার? আছে মনে হয়, না বুঝ না পাওয়া। বিকাশ টিকাশ বুঝেন না? না তাহলে তো আরেক ঝামেলা। তাহলে তো মানুষ পারলে কিছুটা সাহায্য করতে পারতো, কিন্তু এইভাবে তো কিছু হয় না। আপনার নাম্বার কি এমনি মুখস্থ আছে, বলতে পারবেন? এখন না। তাও পারবেন না? না তাহলে তো হইতেছে না। আপনি এখানকার কোন জায়গায় থাকতেছেন আর কি? কোন জায়গায় থাকেন? আমি কোনো আছি বললা গোনাবাড়ি? রফাগঞ্জ কোনো। রতনগঞ্জে গোনাবাড়ি? ও, ওই জায়গায় যে আপনার খোঁজ সন্ধান করতে চাইলে কেউ করতে পারবো আর কি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন আপনারা তো দেখতেই পেলেন বন্ধুরা, উনি এত মুরব্বী বয়সেও 100 বছর প্লাস মাইনাস বয়সে এসেও নিজের জীবিকার তাগিদে প্রত্যেক এলাকায় ঘুরে ঘুরে 15-20 কিলো ঘুরে ঘুরে এগুলো বিক্রি করে। উনি বললো খাবো কি? কথাটা কতটা দুঃখজনক, কতটা কষ্টকর। ওনার ছেলে ভারতে থাকে, ওনার ওনার কোনো খোঁজ খবর নেয় না। এই কেমন ছেলে? ওনার সাথে আমি হাসি মুখে কথা বললাম, যাতে করে ওনার দুঃখের কথা মনে না হয়ে মনটা বেশি খারাপ না হয়। কতটা সমস্যায় থাকলে, কত বিপদে থাকলে এই বয়সে এসে ওনাকে এলাকায় এলাকায় ঘুরে ঘুরে এরকম করে বিক্রি করতে হয় জিনিসপত্র। ঘটনাটা কতটা হৃদয় বিদারক আপনারা একবার একটু ভেবে দেখেন। আমি আমার পেজ কিংবা চ্যানেল থেকে কখনো কারোর জন্য সাহায্যের জন্য কোনো ভিডিও করিনি, আমার ওই ক্যাটাগরির চ্যানেলই না। তারপরেও আমি বলবো, সাহায্য করলে এরকম মানুষদেরকেই করা উচিত যারা কর্ম করে খেতে চায়। আমি আপনাদেরকে জোর করব না, তবে আপনারা যদি মনে করেন সবাই মিলে 2, 4, 500, 1,000 করে টাকা দিয়ে ওনাকে 20, 30, 40 হাজার টাকা বানিয়ে ওনার বাসার কাছে যেহেতু একটি বড় বাজার আছে, ওই বাজারে ওনাকে একটা ছোটোখাটো শুটকি মাছের ব্যবসা কিংবা আপনাদের কাছে অন্য কোনো ব্যবসার আইডিয়া থাকলে ওইরকম কোনো একটা ব্যবসা করে দিতে পারলে অনেক মনে হয় ভালো হতো। তাহলে আর এই বৃদ্ধ বয়সে রোদ বৃষ্টি জ্বরকে উপেক্ষা করে এই এলাকা এলাকায় কষ্ট করে ওনাকে আর জীবিকার তাগিদে কাজ করতে হতো না।
ওনাকে যদি আপনারা সাহায্য করতে চান তাহলে আমি যেভাবেই পারি ওনার বিকাশ নাম্বার এনে আপনাদের কাছে দিব। আপনারা যদি সাহায্য করতে চান এটা আমাকে কমেন্টে জানাবেন। আর যদি সরাসরি সাহায্য করতে চান তাহলে তো কোনো কথাই নেই। তাহলে কালিহাতী থানার রতনগঞ্জ বাজারে গিয়ে ঘোনাবাড়ি ওনার বাড়িতে যাবেন, উনি বলবেন বুলবুলি আলা, সবাই ওনার বাসাটা আপনাদেরকে চিনিয়ে দিবে। আমাদের সমাজে এমন অনেক মানুষ থাকে যারা অন্যের কাছে সাহায্য চাইতে পারে না। আমাদের উচিত ওই সমস্ত মানুষদেরকে বেশি বেশি সাহায্য করা। আর আমাকে যারা চিনেন তারা তো চিনেনি, আর আমাকে যারা না চিনেন তারা আমার চ্যানেলে যান, চ্যানেলে যে 2-4টা ভিডিও দেখেন। যদি আমাকে আপনাদের বিশ্বস্ত মনে হয় আপনারা চাইলে আমার বিকাশেও সাহায্য পাঠাতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিতে পারি যে আমি একটি টাকাও মেরে খাবো না। তারপরেও আমি বলবো আপনারা যদি চান ওনার বিকাশ নাম্বারে আমি এনে দিব, এবং কি সরাসরি ওনার বাসায় গিয়ে আপনারা সাহায্য করলে আরও বেশি ভালো হয়। আর ওনাকে যারা চিনেন আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা সাহায্য করতে না পারলেও ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আপনি না পারলেও যাতে করে অন্য মানুষ কিছুটা হলেও সাহায্য করতে পারে এই মানুষটাকে।